রাগকে হজম করতে পারে আর মানুষকে শক্তি থাকার পরও ক্ষমা করে দিতে পারে, এরা হচ্ছে মুহসিন, এরা হচ্ছে সৎ ব্যক্তি, সৎ মানুষ, ভালো মানুষ, সমাজের মধ্যে সবচেয়ে ভালো এরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম ভালো মানুষগুলোকেই আল্লাহ বেশি পছন্দ করে। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে করম, শুরুতে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে জুমার সালাত আদায় করার লক্ষ্যে বেড়াইত পূর্বপাড়া জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত, যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক। আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি, যে বিষয়টি নিয়ে আলোচনা সাধারণত কম হয়ে থাকে। এবং গুরুত্বর দিক থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর একে অবহেলা করার কারণে সমাজে, পরিবারে, সংসারে নানান রকম গোলযোগ সৃষ্টি হয়ে থাকে। যে বিষয়টি নারী পুরুষ ছোট বড়, মুসলিম নন মুসলিম সকলের জন্যই অত্যন্ত প্রয়োজনীয়। আর যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে এমনই একটি বদ আমল, খারাপ আমল, খারাপ কাজ, যেটি সমাজে প্রত্যেকটা মানুষের ক্ষতি করে। আর যা পরিত্যাগ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। তাহলে দুনিয়ার জীবনেও আপনি উপকৃত হবেন, আর পরকালেও আপনি জান্নাত পেয়ে যাবেন, এবং জান্নাত পাওয়া খুব সহজ হয়ে যাবে। সেটি কি? আরবিতে যাকে বলা হয় আল গযব, ক্রোধ, রাগ, গোসা। আর এই রাগ, এই ক্রোধ আমাদের সবার মাঝেই কম আর বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বললেন, এখানে জান্নাতি মুমিন যারা যারা জান্নাতে যাবে তাদের কিছু গুণাগুণ বলা হয়েছে। অর্থাৎ জান্নাতি মানুষের কিছু কোয়ালিটি, কিছু সিমটমস, কিছু উপসর্গ এখানে বলা হয়েছে। তার মাঝে দুটি উপসর্গ এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল কাযিমিনাল গায়য, যারা জান্নাতি মুমিন হবে, যারা জান্নাতি মুত্তাকি হবে, অর্থাৎ যারা জান্নাতি হবে, এক কথায় অনেকগুলা গুণাবলীর মধ্যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ক্রোধকে খেয়ে ফেলে।
অর্থাৎ রাগকে তারা হজম করে ফেলে, খেয়ে ফেলে, অর্থাৎ রাগকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। ওয়াল আফিন আনিন নাস, কেউ একটা অন্যায় করেছে, ক্ষমতা আছে এটা প্রতিশোধ নেওয়ার, কিন্তু প্রতিশোধ নেয় না, কি করে? ক্ষমা করে দেয়। এই যে দুটা গুণাবলীর কথা বলা হলো, এটা হচ্ছে জান্নাতি মুমিনদের গুণাবলী। এখন আপনি যদি, আপনার মাঝে যদি এই ক্রোধের এই দোষটা যদি থেকে যায়, আর মানুষকে ক্ষমা করা যদি আপনার দ্বারাতে সম্ভব না হয়, তাহলে এটা জান্নাতি মানুষের সিমটমস হলো না। তাহলে আপনি জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত। এখন আপনি নিজেই হিসাব করেন যে আপনি কি সহজে জান্নাতে যেতে পারবেন? আমি পারবো, নাকি জান্নাতে যেতে আমি বাধাপ্রাপ্ত হয়ে যাব? অর্থাৎ ক্রোধকে কি আমি নিয়ন্ত্রণ করতে পারি, নাকি ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে, গোসা হয়ে একবারে মিনি কিয়ামত তৈরি করে তিলকে তাল বানিয়ে একটা হজবড় অবস্থা সৃষ্টি করে দিই? এটা আপনি হিসাব করেন আপনার মাঝে ক্রোধ কি পরিমাণে আছে। ক্রোধ এটা হতে পারে, প্রত্যেকটা মানুষেরই ক্রোধটা হবে। আমি ক্রোধের বক্তব্য রাখছি, আমারও ক্রোধ আসবে। ক্রোধ আসা পর্যন্ত, এই পর্যন্ত ঠিক আছে, ক্রোধ হবেই প্রত্যেকটা মানুষের, কিন্তু ক্রোধান্বিত হয়ে এলোমেলো কাজ করাটাই হচ্ছে দর্শনীয়। আর ক্রোধ আসার পরে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে বেঁচে গেলেন, আমি বেঁচে গেলাম। কিন্তু ক্রোধান্বিত হয়ে আবল তাবল করা, মিনি কিয়ামত তৈরি করা, এটা মারাত্মক ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, আপনার ব্যক্তির জন্য ক্ষতিকর, আপনার পরিবারের জন্য ক্ষতিকর। এটা সব সময় এর ক্ষতির দিক রয়েছে। স্বামী স্ত্রীতে রাগান্বিত হয়ে যায়, রাগে স্বামী এমন একটা শক্ত কথা বলে দেয় স্ত্রীকে, যখন রাগটা কমে যায় তখন নিজেকে লজ্জা লজ্জা বোধ লাগে। আরে এই সামান্য করেন এই কথাটা বলে দিলাম, এটা কি ঠিক করলাম? নিজেকে একটু লজ্জা লজ্জা, ওই বইয়ের সামনে যেতে যেন একটু লজ্জা লজ্জা লাগে, মানে রেগে গেলেন তো হেরে গেলেন। এটা বাস্তব। দেখেন ভাই ভাই রাগারাগি যখন হয়, এক পর্যায়ে এক ভাই আর এক ভাইয়ের মাথায় লাঠি চার্জ করে বসে। বাপ বেটাতে রাগারাগি হলে অনেক কিছু এলোমেলো কাজ ঘটে যায়। সামাজিকভাবে রাগারাগি হলে একজন ক্ষমতাধর আর একজনকে ক্ষমতাধরকে বলে, আরে শেষ করে দে, যা করা করব। রাগটা যখন বেশি হয়ে যায় তখন হিতাহিত জ্ঞান থাকে না, কারণ এই রাগটার জন্মই হয় শয়তানের পক্ষ থেকে। প্রিয় রাসূল বলেছেন একটা খুতবাতে তার, যে আল গাজাবু জামরাতুন, এই গজবটা, ক্রোধটা হচ্ছে একটা আগুনের টুকরো। তাতাওয়াক্কাদু শাইতানু ফি কলবে বনি আদম, এই বনি আদমের এই কলবের মধ্যে আগুনের টুকরাটা জ্বালিয়ে দেয়। কে জ্বালায়? শয়তান। তাহলে যে যত বড় রাগান্বিত হবে, যত বেশি রাগ হবে, জানবেন তত বড় শয়তান তার কাঁধে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকের, খুব বুঝতে হবে আপনাকে। আর রাগকে যে যত কন্ট্রোল করতে পারবে, আল্লাহর রহমত তার উপরে তত বেশি। আর যারা রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে হজম করতে পারে, আর মানুষকে শক্তি থাকার পরও ক্ষমা করে দিতে পারে, এরা হচ্ছে মুহসিন, এরা হচ্ছে সৎ ব্যক্তি, সৎ মানুষ, ভালো মানুষ, সমাজের মধ্যে সবচেয়ে ভালো এরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম ভালো মানুষগুলোকেই আল্লাহ বেশি পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালো মানুষগুলোকে পছন্দ করেন। আপনি ওই ভালো মানুষের খাতায় নাম লিখাতে কি পেরেছেন? আমি কি পেরেছি? এটা আপনাকে আর আমাকে চিন্তা করতে হবে। যদি ত্রুটি থাকে, সেই ত্রুটি থেকে বের হয়ে আসতে হবে, ত্রুটি থেকে বের হয়ে আসতে হবে। এখন এই রাগকে কন্ট্রোল করার বিষয়, কিভাবে কন্ট্রোল করবেন? রাগ তো হয়েই যায়,
কিন্তু রেগে গিয়ে এলোমেলো কিছু করা যাবে না, এটাকে কন্ট্রোল করতে হবে। এবং এই কন্ট্রোল করার যে কি মূল্য, কি গুরুত্ব। এক সাহাবী, বুখারী শরীফের হাদিস, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটু উপদেশ দিন। প্রিয় রাসূল বললেন, লা তাকযাব, তুমি রাগান্বিত হবে না, ক্রোধান্বিত হবে না। তারপর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আবার কিছু উপদেশ দিন। আবার প্রিয় রাসূল বললেন, লা তাকযাব, রাগান্বিত হবে না। আবার তিনি বলছেন, আউসিনি, আমাকে আরো কিছু উপদেশ দিন। যতবারই বলছেন আউসিনি, উপদেশ দিন, প্রিয় রাসূল ততবারই একই বাক্য ব্যবহার করছেন যে লা তাকযাব, তুমি রাগান্বিত হবে না। বুখারী শরীফের হাদিস। কারণ রাগ এমনই একটি খারাপ আমল, এই খারাপ আমলটা যেখানেই ঢুকবে আগুন জ্বালিয়ে দিবে, অশান্তির আগুন দাও 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 করে জ্বলবে। তো এই রাগ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, এই জন্য এত গুরুত্ব দিয়ে বললেন তুমি রাগান্বিত হবে না। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রিয় রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইয়ান উদখিলনি বিহিল জান্নাহ, এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাব। এই হাদিসটাই বিভিন্নভাবে বিভিন্ন রেওয়ায়েতে শব্দ কিছু কম আর বেশি এইভাবে আসছে। একটা রেওয়ায়েতে আসছে, সাহাবী বলতেছেন যে আল্লিমনি শাইয়ান ও আকলিল আলাইনা, এমন কিছু বলেন যেটা কম, আকলিল কালিল থেকে, কম থেকে, এটা কম করে বলবেন, বেশি বলবেন না। আর আরেকটা রেওয়ায়েতে আছে যে আল্লিমনি শাইয়ান ওয়ালা তুকসির আলাইনা, এমন একটা আমল শিক্ষা দিন যে আমলটা যেন বড় না হয়, ছোট, অর্থাৎ শর্টকাট। তাহলে কি, এই আমলটা করলে ইউদখিলনিল জান্নাহ, আমি সহজে জান্নাতে চলে যেতে পারবো। এখন তো একটা কথা, সাহাবী বলছেন, হয়তো সাহাবী বয়স্ক, স্মরণ শক্তি কম, বেশি কথা বললে স্মরণে রাখতে পারবেন না, তাই বলছেন ছোট করে আমাকে একটা আমল বলেন যে আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব। এবং শর্টকাট আমল করার কথাটা বলতেই আরও একটা কথা চলে আসে, সেটি কি, আমাদের সমাজে কিছু তরিকাপন্থী আছে এবং তারা বলে, বাবারে কাল কিয়ামতের কোটে এই বিপদের দিনে রক্ষা পেতে যদি চাও তাহলে 126টা তরিকা আছে, এর মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকাটা হলো শর্টকাট আমল। এই শর্টকাটে তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে চিস্তিয়া সাবেরিয়া তরিকা গ্রহণ করতে হবে। আর তারা বলে যে পীর তো ধরতেই হবে, পীর ছাড়া নাজাতের কোনো পথ নাই। আর একটা পীর তো ধরতে হবে তো হবেই, দো পীর পকড়নে সে কোই হারাজ নেই, দুইটা পীর ধরলেও কোনো সমস্যা নাই। দো পীর দো ডানা পকড়কে জান্নাত মে লে যায়গা, দুই পীরে দুই ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমি বলি, তাহলে 4টা পীর ধরে আরো সহজ, 2 পীর 2 ডানা আর 2 পীর 2 ঠ্যাং, 4 পীর 4 ভাবে ধরে জান্নাতে চালাইয়া ফেলে দিবে, আরো বেশি সহজ হয়ে যায়। গাঁজাখড়ি কথা কই পেলেন? এই কথাগুলা কোথায় পাওয়া যায়? পাওয়া যায় চরমোনাইয়ের বইয়ের মধ্যে পাবেন, ভেদে মারিফাতের পুরা খণ্ডই আমার বাসায় আছে, দলিল সহকারে দেখাই দিতে পারবো। এলে গাঁজাখড়ি কথা, এটা কোরআনে নাই, হাদিসে নাই, বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, তিরমিজিতে নাই, কোনো হাদিসের কিতাবে নাই। আছে কোথায়? চরমোনাইয়ের বইয়ে। সম্মানিত উপস্থিতি, অতএব তরিকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, 126 নয়। আর চিস্তিয়া সাবেরিয়ে না, তরিকা মাত্র একটা। সেই তরিকা কি? এটা আমার রাসূল বলে দিয়েছেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যারা আমার তরিকা মানবা তারা জান্নাতে যাবা। আর আমার তরিকা পরিত্যাগ করে পৃথিবীর যারই তরিকা মানে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। তরিকা ওগুলো সব ভুয়া। সম্মানিত উপস্থিতি, সাহাবী বললেন শর্টকাট আমল বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, লা তাগযাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগান্বিত হবে না, জান্নাত তোমার জন্য অবধারিত। আল্লাহু আকবার।
চিন্তা করতে পারছেন কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ এই বদ আমলটা, রাগ ক্রোধ, এটা একটা বদ আমল, একটা খারাপ আমল, শয়তানি আমল। এখানে হাদিসের পরে আমালুন শয়তানিয়ুন, এটা হচ্ছে শয়তানি আমল। রাগটা এটা ভালো মানুষের কাজ না, এটা মুহসিন, কোরআন মাজিদে যাদেরকে মুহসিন বলছে, সৎ মানুষ, ভালো মানুষ, এদের চরিত্রে এই জিনিসটা থাকবে না। রেগে গেলে তারা রাগকে হজম করে নিতে পারে। তো রাগকে যদি আপনি আমি হজম না করতে পারি, জান্নাতে যেতে তো বাধাপ্রাপ্ত। কি করা যায় এখন এই রাগ কিভাবে দমন করা যায়, রাগটা কিভাবে কন্ট্রোল করা যায়? আমার রাসূলের যুগেও এরকম রাগ টাগ হয়েছে কিনা, তারা কিভাবে কন্ট্রোল করেছে, আমরা একটু 1400 বছর আগের দিকে একটু ফিরে যাই। প্রিয় রাসূল গনিমতের মাল বন্টন করছেন, এমন সময়তে একজন গ্রাম্য মানুষ, দিহাতি মানুষ, গেঁয়ো অশিক্ষিত একজন মানুষ মজলিসকে টপকিয়ে রাসূলের কাছে একবার এসে গেছে। আমাদের একটা কথা জেনে রাখা ভালো হবে, আমরা অনেকেই জানি যে কোনো মজলিসকে টপকিয়ে সামনে যাওয়া যাবে না। আপনি জুমার দিনে পরে আসছেন, আপনি ওই দুইজনের কাঁধ টপকিয়ে আপনি সামনে কাতারে বসবেন, এটা আপনার জন্য জায়েজ না। আপনি যত বড়ই নেতা হন, আপনার জন্য এটা বৈধ না। অতএব ওই ব্যক্তি কি করলো, মজলিস টপকিয়ে সামনে চলে আসছে আর রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি মিন মালিক লাইসাল মালু মালাকা ওয়ালা মালু আবিকা। বলছে, হে আল্লাহ রাসূল, আমাকে আপনি বেশি করে দিন। কি বলেছিলাম? প্রিয় রাসূল গনিমতের মাল মুসলিমদের মাঝে বন্টন করছে, ইউআযিউল গানাইমা আলাল মুসলিমিন। আল্লাহু আকবার। রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, হে মোহাম্মদ, রাসূল বলে না, আল্লাহ বলছে, হে মোহাম্মদ জিদনি, আমাকে বেশি করে মাল দিন। লাইসাল মালু মালাকা মালু আবিকা, বলছে এটা তো তোমারও মাল না, তোমার বাবারও মাল না। এত বড় কথা কাকে বলা হচ্ছে? প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি তার জীবনে কোনো মানুষকে একটু কটু কথা বলেননি, একটু খারাপ কথা বলেননি, একটু কারো প্রতি রাগ করেননি। এত অন্যায় অপরাধ তার উপর মানুষ করেছে, রাগ করেনি। পক্ষান্তরে তিনি অত্যাচারিত হওয়ার পরও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার এই জাতিকে তুমি হেদায়েত করো, এরা আমাকে চিনতে পারেনি। আল্লাহু আকবার। এই মানুষটাকে কি ভাষায় বলছে? বেশি করে দাও, এই মাল তো তোমারও না, তোমার বাবারও না। হযরত ওমর সেখানে বসা, আবু বকর বসা, ওসমান বসা, আলী বসা, বড় বড় সাহাবায়ে কেরাম বসা। তারা এই কথা শুনে মানে তারা একেবারে রাগান্বিত হয়ে গেছে সবাই। তারা যেন ওই দেহাতি গ্রাম্য মানুষটার উপর আক্রমণ করে বসবে, ওয়াসাবা আলাইহে, যেন আক্রমণ করে বসবে এমন। আর আপনারা জানেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যেমন নরম, আর ওমর ফারুক ছিলেন ঠিক তেমনি গরম, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে গরম। অন্যায় দেখলে আর কোনো মাপ নাই, তাকে শাস্তি পেতে হবে। এই অবস্থায় তিনি দেখলেন, দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আযরিবুনুকা হাযাল আরাবি হাযা ইয়াতাজাওয়াজুল হাদ্দা, আপনি আমাকে অর্ডার দিন, অনুমতি দিন, আমি এই বেয়াদবটার গলাটাকে উড়িয়ে দিই, কারণ এ সীমা ছাড়িয়ে গেছে। প্রিয় রাসূল কি করলেন? অর্ডার দিয়ে দিলেন, বকাবকি করলেন, দুটা থাপ্পড় লাগাই দিলেন না, কি করলেন? ফাতাবাসসামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় রাসূল প্রথমে একটু মুচকি হাসি দিলেন। আল্লাহু আকবার। হেসে দিলেন। হাসি দেওয়ার পরে বললেন, সাদাক্তা, তুমি ঠিকই বলেছো, লাইসাল মাল ও মাল, লাইসাল মাল, এই মালটা আমারও না, আমার বাবারও না, হাযা মালুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাল। এরপরে হাদিসে, অন্য হাদিসে আছে, তাকে পর্যাপ্ত পরিমাণে দিলেন। দেওয়ার পরে বলে, আর দরকার? বলে, হ্যাঁ দরকার। 3 বার জিজ্ঞেস করলেন, 3 বার দিলেন। দেওয়ার পরে বলতেছে, যাও তুমি সামনে গিয়ে বলো যে আমাকে এই পরিমাণে দিয়েছে, আমি খুশি। কারণ
তিনি চাচ্ছেন যে সাহাবায়ে কেরামের মনটা যেন তার উপরে বিরক্তিটা কমে যায়। এরপরে প্রিয় রাসূল আবু বকর ওমর ফারুককে বললেন, হে ওমর, সব সময়তে ধৈর্যচ্যুত হলে চলবে না। ইন্না লিসাহিবিল হাক্কি লা মাকাল, বলছে যারা সঠিক পথে পরিচালিত হয়, যারা হকের পথে থাকে, এদেরকে মানুষ বুড়া ভালা বলবে, সহ্য করতে হবে, সবুর করতে হবে, সবসময় রাগ করলে চলবে না। সম্মানিত উপস্থিতি, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমার প্রিয় রাসূলকে কত শক্ত কথা বলে দেওয়া হলো, সাহাবায়ে কেরাম বিরক্ত, আক্রমণ করেই বসবে। এরপরে আমার প্রিয় রাসূল কি করলেন? মুচকি হেসে দিয়ে তাকে বললেন যে এটা তো সত্যি বলেছো তুমি, এটা তো আমার মাল না, এটা আল্লাহর মাল। এরপরে কিভাবে সুন্দর সমাধান করে দিলেন। ওই লোক কি আর কোনোদিন রাসূলের সাথে বেয়াদবি করবে? না, করবে না। আসেন আর একটা হাদিস শোনাই আপনাদেরকে। আন্না রাজুলান শাতামা আবু বকর, একজন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে, গালি দিতেই আছে আর তিনি চুপচাপ আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা, সে গালি দিচ্ছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসছেন। ইয়াতাবাসসাম ইউজিবুহু ওয়া ইয়াতাবাসসাম শব্দ আছে যে রাসূলের চেহারাটা খুব সুন্দর, মানে খুব খুশি, আর তিনি মুচকি মুচকি হাসতেছেন। আচ্ছা বলেন তো, যদি আমার চেয়ারম্যান সাহেবকে বা মেম্বার সাহেবকে আমরা ভোট দিয়ে রাত নাই দিন নাই খাটাখাটি করার পরে চেষ্টা করে তাকে ভোটে পাস করাইলাম, আর চেয়ারম্যানের ক্ষমতা অনেক, আর তার সামনে যদি কেউ অন্যায় করে গালি দেয় আর বকাবকি করে, আর চেয়ারম্যান সাহেব যদি মুচকি মুচকি হাসে, তাহলে আমরা কি বলবো? এটা কি ধৈর্য ধরতে পারবো? না। আরে তোমার একটা ধমকে ওর কাপড় নষ্ট করে ফেলবে, আর তোমার সামনে আমাকে গালি দিচ্ছে আর অন্যায় করছে, আর তুমি চুপ করে বসে আছো, এটা হলো নাকি? আমরা এই কথাই বলবো চেয়ারম্যান সাহেবকে, তাই না? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছে আর প্রিয় রাসূল হাসছেন। ফালাম্মা আকসারা, যখন অতিরিক্ত গালি শুরু করেছে, ফারাদ্দাদা বা'দা কাউলিহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো কথার প্রতিবাদ করে বসলেন। অর্থাৎ তিনি বললেন, না, তুমি যে কথাটা বলছো, যে অভিযোগ দিচ্ছ, এটা সঠিক নয়, তুমি অসত্য, তোমার কথা ঠিক না। এই যেমনই প্রতিবাদ করে বসলেন, ফাগাযিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, তার মুখটা মলিন হয়ে গেল, হাস্যোজ্জ্বল চেহারাটা যেন রাগে পরিণত হয়ে গেল। অকাম, সেখান থেকে উঠে তিনি বাড়িতে প্রবেশ করলেন, মসজিদে নববীর মেম্বারের কাছ থেকে বাড়িতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করছেন যে যা একটা তো ঘটনা ঘটে গেল, কিন্তু কি ঘটলো এখনো তিনি ক্লিয়ার না। ফালাহিকাহু আবু বকর, তিনি কি করলেন? আবু বকর, তিনি ফালাহিকাহু আবু বকর, প্রিয় রাসূলের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। জামাতার বাড়ি যেতে কোনো সমস্যা নাই, ভিতরে প্রবেশ করলেন। এরপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আমাকে গালি দিচ্ছে, আপনি তো প্রতিবাদ করলেন না, আপনি মুচকি মুচকি হাসলেন, আর আমি তার প্রতিবাদ করতে গেলাম, আপনি রাগান্বিত হয়ে উঠে চলে আসতেন, ব্যাপারটা তো বুঝলাম না। প্রিয় রাসূল বললেন, হে আবু বকর, তোমাকে গালি দিচ্ছিল আর আমি খুব খুশি ছিলাম, মুচকি মুচকি হাসছিলাম, কেন জানো? বলে তা তো না, জানি না। তুমি যতক্ষণ চুপ ছিলে, আল্লাহু আকবার, বলছে তুমি যতক্ষণ মুখ বন্ধ করেছিলে, চুপ ছিলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে তিনি চুপ ছিলেন না, তিনি একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন তোমার পক্ষ অবলম্বন করে উত্তর দেওয়ার জন্য। তুমি যতক্ষণ চুপ ছিলে, ও গালি দিচ্ছিল আর ফেরেশতা তার উত্তর দিচ্ছিল, প্রতিবাদ করে যাচ্ছিল। তো এই দৃশ্য দেখে আমি এত খুশি হয়েছি যে আমি মুচকি মুচকি হাসছিলাম, আর তুমি যেমনই তার প্রতিবাদ করে বসলে, তখন ফেরেশতা চলে গেল, শয়তান হাজির হয়ে গেল। ও আনা লা আকউদু মা'আশ শাইতান, আমি তো শয়তানের সঙ্গে বসতে পারি না। আমি তখন উঠে মন খারাপ করে চলে আসলাম, এত সুন্দর পরিবেশটা নষ্ট করে ফেললে তুমি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই এই হাদিসের ইতিহাস থেকে এতটুকুন প্রতীয়মান হয় যে আপনার কেউ অন্যায় করেছে,
আপনি যদি সেটা চুপ থাকেন আর এটা আল্লাহর উপরে ছেড়ে দেন, ধরেন আপনার 1 লাখ টাকার ক্ষতি করেছে, আপনি সবুর করলেন, আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহ তোমাকে ছেড়ে দিলাম, তুমি দাও, তুমি কি করবা, তোমার উপর ছেড়ে দিলাম, আমার উপর জুলুম হয়েছে। আপনি প্রতিশোধ নিলে কতটুকু নিতে পারতেন, কিন্তু এটা যদি আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন আর সবুর করতে করেন, এখতিয়ার করেন, তাহলে আপনার প্রতিশোধের চাইতে বহু গুণে বেশি প্রতিশোধ নিয়ে আল্লাহ জমিনে দেখায় দিবেন। সম্মানিত উপস্থিতি, তাই রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। রেগে গেলেন তো হেরে গেলেন, কথাটা একেবারে সত্য কথা, একে পরিত্যাগ যাবে না। সব সময় খেয়ালে রাখতে হবে যে আর যাই হোক আমি রাগান্বিত হয়ে যেন উল্টাপাল্টা কিছু না করি। আমার ছেলের সঙ্গে হোক, মেয়ের সঙ্গে হোক, বউয়ের সঙ্গে হোক, পাড়া প্রতিবেশীর সঙ্গে হোক, আর বন্ধু বান্ধবের সঙ্গে হোক, কারোর সঙ্গে রাগ করে বেশি কথা বলা যাবে না। আর রাগের সময়তে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, ও যা বলতে হয় তা বলে, যা বলতে হয় না তাও বলে। তাহলে এখন থেকে আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে চাই, কারণ রাগকে যদি নিয়ন্ত্রণ না করি তাহলে আপনি আমি জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত। যেহেতু আমার আল্লাহ বলেছেন জান্নাতি লোকের গুণাগুণ হচ্ছে তারা রাগ করবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কিভাবে এই রাগকে নিয়ন্ত্রণ করতে পারি তার কিছু ট্রিটমেন্ট আছে। এই ট্রিটমেন্টগুলো আমরা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা ঠিক, সত্য কথা, যে রাগটা এসেই যেতে পারে, এটাকে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু রেগে গিয়ে কিছু করাটা এটাই হচ্ছে দোষণীয়। তাই তো প্রিয় রাসূল বলছেন লাইসা শাদীদু বিসসুরআ, লাইসা শাদীদু বিসসুরআ, বলছে আপনার শরীরে অনেক শক্তি, একজনকে তুলে আছাড় মেরে আপনি ফেলে দিতে পারেন, বলছে ও বাহাদুর না। বুখারী শরীফের হাদিস, বলছে ও বাহাদুর না। ইন্নামা শাদীদু ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, বলছে ওই সবচেয়ে বড় বাহাদুর যে রাগের সময়তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহু আকবার। তাহলে আপনাকে রাগের বিরুদ্ধে বাহাদুর হতে হবে। আপনার শারীরিক শক্তি একটু কম থাক, কিন্তু মনের শক্তিটা আপনার বেশি থাকতে হবে। রাগ করে আগে বহু কিছু ঘটায় ফেলেছি, রাগ করে বাড়ির মধ্যে হাঁড়ি পাতিল থালা বাটি অনেক কিছু জ্বালিয়ে ফেলে দিয়েছি, অনেককে থাপ্পড় লাগাই দিয়েছি, অনেককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছি। সবই খারাপ, রাগের কারণে যা হয় সবই খারাপ, কারণ রাগটা তো শয়তানের পক্ষ থেকে, আর রেগে গিয়ে আপনি যা করেন এগুলো সব কাজই হলো শয়তানি কাজ। তাই রাগকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আপনার সাথে যদি কেউ অশালীন ব্যবহার করেই বসে, আপনি কি করবেন? এটা খারাপ কাজ করে ফেললো। আপনার মনে রাখতে হবে আপনি কিন্তু জান্নাতে যেতে চান। এই আশাটা আমাদের সবারই, প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলিমের, যে আমরা জান্নাতে যাব। তো জান্নাতে যেতে চাইলে জান্নাতের গুণাবলী আপনার মধ্যে তৈরি করতে হবে। যদি কমতি থাকে তাহলে তার অনুশীলন করতে হবে, তাহলে আপনি আমি জান্নাতে যাওয়ার জন্য একেবারে প্রস্তুতি পুরোটা হবে আর কি, ইনশাল্লাহ। তো যে কথাটা আমি বলছিলাম যে আপনার আচরণ, আপনার ব্যবহারটা কি হবে যদি কেউ আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে। আপনি কিন্তু শক্তিশালী, আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, শারীরিক শক্তিও আছে আর দলীয় শক্তিও আছে, কোনোটাতে কমতি নাই। একটা অন্যায় করে ফেলেছে, কি করবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা আল ইমরানের আরো এক জায়গাতে তিনি বলছেন, সম্ভবত 149 নম্বর আয়াতে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলবি লানফাযু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল
আল্লাহর রহমতেই আপনার আচরণটা এত সুন্দর, এত কোমল, এত নম্র, এত ভদ্র আপনি। তাহলে নম্র ব্যবহার হতে চাইলে আল্লাহর রহমত লাগে, নম্র ব্যবহার হতে চাইলে আল্লাহর রহমত লাগে। যার আচরণ যত নম্র, যার আচরণ যত ভদ্র, যে যত মার্জিত, জানবেন তার উপরে আল্লাহর রহমত তত বেশি। আর যার আচরণ কর্কশ, যার আচরণ খারাপ, সামান্যতেই রেগে যায়, গালিগালাজ করে, মানুষের সাথে ব্যবহার খারাপ করে, তার প্রতি আল্লাহর রহমত নাই। আচ্ছা, মানুষ শব্দটা আমরা ব্যবহার করি না? আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, সে একজন মানুষ, তাই না? মানুষ শব্দটা কি আমরা কোনোদিন ভাবিনি। মানুষ শব্দটা কি বাংলা? মানুষ শব্দটা কি ইংরেজি? মানুষ শব্দটা কি উর্দু, ফার্সি নাকি আরবি? আমরা জানি না। আসলে মানুষ শব্দটা হচ্ছে আরবি শব্দ। এই আরবি শব্দ থেকে, আনাসাতুন থেকে মানুষ শব্দটা তৈরি। আনাসাতুন শব্দের অর্থ কি জানেন? আনাসাতুন শব্দের অর্থ হচ্ছে স্নেহ, ভালোবাসা প্রদান করা, অন্তরে প্রশান্তি লাভ করা। তাহলে স্নেহ এবং ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা প্রদান করা। তাহলে মানুষের মধ্যেই, মানুষের অর্থের মধ্যেই নম্রতা, ভদ্রতার অর্থ রয়ে গেছে। তাই তো আমরা দেখি যে একজন মানুষের আচরণ যখন অনেক সুন্দর হয়, আমরা কি বলি? আরে মানুষই না, ফেরেশতা। আবার তার আচরণ যখন খারাপ হয়ে যায়, তার আচরণে বিরক্ত হয়ে আমরা কি বলি? আরে মানুষই না, এ শয়তান, এ জানোয়ার। আপনি তো জানোয়ার পর্যন্ত বলে ক্ষান্ত হলেন, আর আমার আল্লাহ যাদের আচরণ খারাপ তাদেরকে কি বলেছেন জানেন? বলছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল, বলছে এরা জন্তুর চাইতেও নিকৃষ্ট। তাহলে এখনো কি আপনি আর আমি আমার আচরণকে ঠিক করব না? এখনো কি আমি মানুষের সাথে খারাপ আচরণ করব? এখনো কি কর্কশ ভাষায় কথা বলবো? এখনো কি রাগারাগি করব? ঠিক হবে না, এটাকে চেঞ্জ করতে হবে। আমার বাকি জীবনে যা করেছি, আজকে থেকে একটু চেঞ্জ করা যায় না? আজকে থেকে আমার রাগটাকে একটু কমানোর চেষ্টা করা যায় না? ইচ্ছা করলেই কমানো যায়। এমন একটা আচরণ আপনি করবেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু মানুষ আপনার ব্যবহারে মুগ্ধ, আপনার কথা 100 বছরেও ভুলবে না। এমন আচরণ করবেন না, বা আমরা করব না, যে আমার মৃত্যুর পরে মানুষ বলবে আরে বেঁচে গেছি, একটা আপদ চলে গেছে, ওর অশান্তিতে আর টিকতে পারছিলাম না, নিয়েছে আল্লাহ, ভালোই করেছে। এই কথা যেন, তা আপনি চিন্তা করবেন যে আপনার মৃত্যুর পরে মানুষ কি আপনার সুনাম করবে নাকি বদনাম করবে? এই বিষয়টা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। শক্তি থাকলেই রাগারাগি করা যায় না। ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে পৃথিবী জয় করা যায়। মানুষের মন জয় করা যায় তো যায়, পৃথিবী জয় করা যায়। একটা হাদিস আপনাদের উপহার দিই। বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইলান ইলা নাজদে। প্রিয় রাসূল একটি দল নাজদের দিকে, গোয়েন্দা বাহিনী, এটা দল, এটা কিন্তু গোয়েন্দা বাহিনী, গোয়েন্দা বাহিনী একটা দল তিনি পাঠালেন নাজদের দিকে। তো প্রতিমধ্যে একজন ফাজাআ রাজুলুন, ওই দলটা একজন ব্যক্তিকে গ্রেফতার করে রাসূলের কাছে নিয়ে আসলেন। ফাজাআ রাজুলুন ইউকালু লাহু সুমামা বিন ওসাল, সুমামা বিন ওসালকে ধরে নিয়ে আসলেন। ফারাবাতুহু বিসারিয়াতিন মিনাল মাসাজিদ, ওই সুমামা বিন ওসালকে মসজিদের এই পিলারের সাথে দুই হাতটাকে বেঁধে রাখলেন। প্রিয় রাসূল আসলেন, আসার পরে সাইয়্যিদ আহলিল ইয়ামামা ওসামা বিন ওসাল, এ কিন্তু সাধারণ পাবলিক না, সাধারণ মানুষ না, ইয়ামামা প্রদেশের তিনি সর্দার, লিডার, বড় লিডার। প্রিয় রাসূল বলছেন মাযা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার খবর কি? সুমামা বলছেন যে ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল তুতা মা শিতা। বলে হে মুহাম্মদ, খবর ভালো,
দেখেন তার মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে, কিন্তু কত বড় নেতা। এই নেতাই এক সময়তে রাসূলকে হত্যা করার জন্য তরবারিতে বিষ মাখিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরেছে, আর আজকে সে গ্রেফতার হয়ে গেছে। প্রিয় রাসূল বলছেন কি খবর? সে বলছে আমাকে যদি হত্যা করো, হত্যার প্রতিশোধ নেওয়া হবে, আর যদি আমাকে ছেড়ে দিয়ে আমার প্রতি এহসান করো, কৃতজ্ঞতা স্বীকার করা হবে। আর আমাকে ছাড়তে গিয়ে যদি তুমি মাল চাও, কত মাল চাও, যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। নেতা নেতার মতো কথা। প্রিয় রাসূল চলে গেলেন, আর কিছু বললেন না। সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন এর সাথে যেন ভালো আচরণ করা হয়, সময় মতো খাবার দেওয়া হয়, তার দিকে যেন খেয়াল রাখা হয়। কার সাথে এই ব্যবহার? যে রাসূলকে হত্যা করার জন্য মদিনার অলিতে গলিতে ঘুরতো, তার সাথে এই ব্যবহার হচ্ছে। আল্লাহু আকবার। পরের দিন আবার প্রিয় রাসূল আসতেন, মাজা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার খবর কি? একই কথা, ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল তুতা মা শিতা। আমাকে হত্যা করা হলে আমার বংশ কিন্তু ছোট না, তোমাকে ছাড়া হবে না, প্রতিশোধ নেওয়া হবে। আমাকে যদি এহসান করো আমার প্রতি, তোমার শুকরিয়া আদায় করা হবে। আর আমাকে ছাড়তে গিয়ে যা মাল চাইবে তাই তোমাকে দেওয়া হবে। চলে গেলেন। তৃতীয় দিন আবার আসতেন, আবার একই কথা প্রিয় রাসূল জিজ্ঞেস করাতে একই উত্তর দিলেন, একবারে সেম টু সেম। প্রিয় রাসূল কি করলেন? বলে আতলেকু সুমামা, সুমামাকে তোমরা ছেড়ে দাও। দেখেন কত বড় একটা আসামি, যে আসামি রাসূলকে হত্যা করার জন্য ঘুরতো, তাকে কি করলেন? দাও, ছেড়ে দাও। ফান্তালাকা ইলা নাখলিন কারিবিম, সে সুমামা ছাড়া পেয়ে সোজা মসজিদে নববীর সামনে তখন একটা খেজুর বাগান ছিল, খেজুর বাগানে প্রবেশ করলেন। সেখানে একটা পুষ্কুনি ছিল, পুষ্কুনিতে গোসল করলেন। গোসল করার পরে আবার ইউটার্ন করলেন, রাসূলের কাছে আবার চলে আসলেন। সাহাবায়ে কেরাম বসা আছেন, রাসূলের কাছে এসে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে থেকে, এখন থেকে আপনার দিন গ্রহণ করে নিলাম, ইসলাম গ্রহণ করে নিলাম, আল্লাহর প্রতি এবং আপনার প্রতি আমি ঈমান নিয়ে আসলাম। আল্লাহু আকবার। এরপরে বলতেছেন, আল্লাহে, আল্লাহর কসম, মা কানা ওয়াজহুন আলা ওয়াজহিল আরজে আবগাযা ইলাইয়া মিন ওয়াজহিক, বলছে পৃথিবীর বুকে আপনার চেহারার চাইতে বদ চেহারা আমার কাছে আর কিছু ছিল না। ফা ইসবিহু ওয়াজহুকা আহাব্বাল উজুহি কুল্লিহা ইলাইয়া, কিন্তু এখন এই মুহূর্তে পৃথিবীর সমস্ত চেহারার চাইতে আপনার চেহারাটা আমার কাছে প্রিয় হয়ে গেছে। বলছেন আল্লাহি, আল্লাহর কসম, পৃথিবীর বুকে আপনার এই গ্রামের চাইতে নিকৃষ্ট এবং খারাপ গ্রাম আমার কাছে আর কিছু ছিল না, কিন্তু এখন এই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় এই আপনার এই বস্তিটা আমার কাছে প্রিয় হয়ে গেল। 3 নম্বরে বললেন, আল্লাহি, আল্লাহর কসম, পৃথিবীর মধ্যে সবচাইতে ঘৃণিত দিন ছিল হে মুহাম্মদ আপনার দিন, কিন্তু এই মুহূর্তে আপনার দিন পৃথিবীর সমস্ত মতাদর্শের চাইতে আমার কাছে প্রিয় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আসলেই আমি উমরা করতে যাচ্ছিলাম। আমি জাহিলি যুগে ওই মুশরিকরাও হজ উমরা করত, আমি উমরা করতে যাচ্ছিলাম, এই সময়তে আপনার বাহিনী আমাকে ধরে এনেছে। এখন আপনি কি নির্দেশ দেন? আপনি এখন যাই বলবেন আপনার নির্দেশ 100% পালিত হবে। আমি কি উমরাটা করতে যাব, নাকি আপনি অন্য কোনো নির্দেশ দেন? প্রশ্ন করলেন উমরা করার ব্যাপারে, যে আমি কি উমরা করতে যাব নাকি যাব না। কিন্তু প্রিয় রাসূল উত্তরটা কি দিচ্ছেন দেখেন, প্রশ্নের উত্তরটা 2 নম্বরে দিচ্ছেন। তার আগে কি বলছেন? ফাবাশশারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাবাশশারা, প্রিয় রাসূল তাকে সুসংবাদ দিলেন। আর রাসূলের সুসংবাদ, আল্লাহর সুসংবাদ মানেই হচ্ছে জান্নাতের সুসংবাদ। প্রিয় রাসূল বললেন, সুমামা বিন উসাল, তুমি এতদিন ছিলে, যদি তুমি আজকের আগে মৃত্যুবরণ করতে তোমার জন্য জাহান্নাম সুনিশ্চিত ছিল, কিন্তু এখন তুমি ঈমান আনার পরে যদি এই মুহূর্তে তুমি মৃত্যুবরণ করো তাহলে তোমার জন্য জান্নাত। তাই তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, বললেন তোমার জন্য জান্নাত অবধারিত।
সুসংবাদটা তুমি নিয়ে নাও, ওয়াতামের, তুমি ওমরাটাও করে আসো। ওমরা করতে গেছে, চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে সুমামা তার নিজের দিন ত্যাগ করে মুসলমান হয়ে গেছে। তার বন্ধু বান্ধব তাকে দেখে বলছে ঠাট্টা বিদ্রুপ করে, আর সবাউতা, আরে সুমামা তুমি নাকি শুনলাম বেদিন হয়ে গেছো। বেদিন মানে বুঝছেন, মানে তাদের মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, তাদের দিনে আর নাই। বলছে তুমি নাকি বেদিন হয়ে গেছো, আর সবাউতা তুমি নাকি বেদিন হয়ে গেছো। এই কথাটা শুনে সুমামা বিন উসালের অনেক কষ্ট হয়েছে। তিনি কি বলছেন যে লা ওয়াল্লাহি, বলছে আল্লাহর কসম আমি বেদিন হই নাই, ওয়ালাকিন আসলামতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর প্রতি ইসলাম নিয়ে এসেছি, ঈমান নিয়ে এসেছি, আমি বেদিন হই নাই। আমি এতদিন বেদিন ছিলাম, এখন সঠিক পথ সঠিক দিন গ্রহণ করেছি রাসূলের সাথে ইসলাম আর ঈমান নিয়ে আসার পরে। বলছে এত বড় ক্ষমতা তোমাদের, আমাকে বেদিন বললা, ঠিক আছে তোমাদের খবর আছে। কি খবর? বলছে লা ইয়াতিহি মিনাল ইয়ামামাতে হান্তাতু শাইরিন ইল্লা ইয়াযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে এতদিন ওই ইয়ামামার গমের দানা না আসলে তোমরা মক্কাবাসীরা খেতে পেতে না, আর আমাকে বলছো বেদিন। ঠিক আছে, যে রাসূলের কারণে আমাকে বেদিন বললে, এই রাসূল অনুমতি না দেওয়া পর্যন্ত একটা গমের দানা আর মক্কাতে আসবে না। খেলা সামাল দেবে। এবার সম্মানিত উপস্থিতি, হাদিসের ইতিহাসটা কেন নিয়ে আসলাম? আচরণটা একটু উত্তম করতে হবে, আচরণটা ভালো করতে হবে। আমি একটা আয়াত পড়েছিলাম, কিন্তু আয়াতের অর্থটা বলা হয়নি, ওদিকে আবার একটু নিয়ে যাই। সম্মানিত উপস্থিতি, তাহলে কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি কি করবেন? এই কথাটা যে ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, যার আচরণ সুন্দর তার প্রতি আল্লাহর রহমত আছে। ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল আপনার যে এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার, যেই আপনার সংস্পর্শে আসে সেই পাগল হয়ে যায়, ইসলাম গ্রহণ করে। এর পিছনে কে কাজ করে? আল্লাহর রহমত। ওয়ালাউ কুনতা ফাজ্জান, এর পরের অংশে কি বলছে দেখেন, আপনার ভাষা যদি কর্কশ হতো, এই মুখের ভাষাটা যদি কর্কশ হতো, গালিজাল কালবে, অন্তরটা যদি শক্ত হতো, লানফাসু মিন হাওলিক, আপনার পাশে কেউ বসতো না। বড় বড় সাহাবী, বড় বড় ব্যক্তিত্ব, আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওলীদ, এরা কেউ আপনার পাশে বসতো না, সবাই আপনাকে ছেড়ে কেটে পড়তো। এবার আসল কথাটা, কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি কি করবেন? যারা জান্নাতে যেতে চায় তাদের তিনটা পদক্ষেপ। এখন আপনি এই গুণগুলো আপনার মাঝে আছে কিনা, তাহলে ফায়সালা হয়ে যাবে যে আসলে আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন না বাধাপ্রাপ্ত হবেন। বলতে ফাফু আনহুম, সে অন্যায় করেছে, ওকে তুমি ক্ষমা করে দাও। 1, 2 আস্তাগফির লাহুম, শুধু তাকে ক্ষমা করে দিলে হবে না, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, তাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ সে অন্যায় করেছে না বুঝে, আমি তাকে ক্ষমা করেছি, আল্লাহ তুমিও তাকে ক্ষমা করে দাও। জান্নাতে যেতে চাইলে এটা আপনাকে পারতেই হবে, উপায় কিছু নাই। চেঞ্জ আপনাকে হতেই হবে, আজকের খুতবার পরে আপনাকে চেঞ্জ হতে হবে। যদি আপনি বলেন যে আমি সোজা ডাইরেক্ট জান্নাতে যেতে চাই, আর ওয়াসাবিরহুম ফিল আমর, তাকে সুপরামর্শ দিবে, পরামর্শমূলক কিছু কাজ তার ব্যাপারে করবে। ওয়াসাবিরহুম ফিল আমর, যে ছোট ভাই তুমি আমার সাথে যে আচরণটা করেছো সে আচরণটা ঠিক করোনি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এই আচরণটা আর কারোর সাথে করিও না। এই ব্যবহারটা আপনি যদি তাকে দুটো থাপ্পড় মেরে দিতেন, ও আপনাকে গালি দিতে দিতে চলে যেত, আরো বেশি অপরাধী হয়ে যেত সে। কিন্তু আপনি যে ক্ষমা করে দিয়েছেন, সে জীবনে আর আপনার সাথে নয় অন্য কারোর সাথে এই খারাপ আচরণ করবে না। তাহলে ভালো ব্যবহারের মধ্যে কি বরকত আপনি চিন্তা করতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আসুন, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ যদি আপনি কমাইতে না পারেন আপনি দুনিয়াতেও হারে গেলেন, পরকালও হেরে গেলেন। তো আমরা হারতে চাই না, জিততে চাই। তাই রাগকে দমন করা ট্রিটমেন্ট, বলবেন ভাই এহসানুল্লাহ কোন ডাক্তার, কোন হাসপাতাল, কোন ক্লিনিক, কোন বিশেষজ্ঞ, কার কাছে যাব বলেন? বলে না, বিশেষজ্ঞর কাছে যেতে হবে না, প্রিয় রাসূলের দেওয়া কিছু দ্বীনি ট্রিটমেন্ট আছে। এই দ্বীনি ট্রিটমেন্টগুলো যদি আপনি আমি ব্যবহার করি, তাহলে আপনার আর আমার রাগটা একেবারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক কটা ট্রিটমেন্ট আছে, তার মধ্যে 4-5টা আপনার সামনে আমি বলবো। প্রথম ট্রিটমেন্ট,
খুব খেয়াল করে শুনেন, নোট করে নেন, কাজে লাগবে। মোবাইল থাকলে একটু ধরে নেন, কাজে লাগবে। আর এই তো রেকর্ড হচ্ছে, পরবর্তীতে আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ। প্রথম ট্রিটমেন্ট রাগকে দমন করা, কোনো ডাক্তারের চিকিৎসা দিয়ে হবে না, কোনো মেডিসিন দিয়ে হবে না, কোনো ইনজেকশন দিয়ে হবে না। প্রিয় রাসূলের কিছু দেওয়া ট্রিটমেন্ট আছে, দিনই ট্রিটমেন্ট, সেগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি এখান থেকে আশানুরূপ ফল পাবেন। প্রথম ট্রিটমেন্ট আল ইস্তিআযু মিনাশ শাইতানির রাজিম। যখন আপনি রেগে গেছেন, অনেক রাগ, এই সময়তে আপনি কি পাঠ করবেন? আল্লাহর কাছে পানা চাইবেন শয়তানের কাছ থেকে। কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খুব সহজ দোয়া, এটা সবাই আমরা জানি, খুব সহজ দোয়া। এটা করলে হবে কি, আপনি বলবেন, ভাই এহসানুল্লাহ, রাগের সাথে আবার শয়তানের কি সম্পর্ক? আমি রাগ করলাম আর শয়তানের হাত থেকে আমি পানা চাচ্ছি, ঘটনা কি? ঘটনা কি, তাই না? এটা বলতে পারেন আপনি। তো দেখেন, আমি আগেই বলেছি যে রাগটা হয় শয়তানের পক্ষ থেকে। তো শয়তানের পক্ষ থেকে যখন রাগ হয়, তখন আল্লাহর কাছে ওটাই চাইতে হবে যে আল্লাহ, তুমি শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে তুমি হেফাজত করো। তাহলে আপনার রাগটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। একটা পরীক্ষিত, এটা রাসূলের দেওয়া ট্রিটমেন্ট। এক। 2 নম্বর ট্রিটমেন্ট, যদি প্রথম ট্রিটমেন্টে আপনার কাজ না হয়, তাহলে 2 নম্বর ট্রিটমেন্ট আপনি ব্যবহার করবেন। সেটা হচ্ছে তাহাব্বুলুল হালাত, অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তনটা কি? আপনি রেগে গেছেন, খুব ঝগড়া চলতেছে, এখন হাতাহাতি হয়ে যাবে, ঘুষাঘুষি হয়ে যেতে পারে, আপনি বসে যান। প্রিয় রাসূল বলেছেন, ইজা গাযাবা আহাদুকুম ফালিয়াজলিস, যখন তোমরা রাগান্বিত হবে তখন বসে পড়ো। রাগটা যদি দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ, ওয়া ইল্লা ফালিয়াস্তাজি, বসে পড়ার পরেও যদি রাগ দূর না হয় তাহলে শুয়ে পড়ো, তাহলে দেখবে আস্তে করে রাগটা চলে যাবে। এখন প্রথম ট্রিটমেন্টে কাজ হলো না, দ্বিতীয় ট্রিটমেন্টে কাজ হলো না। দেখেন, সাধারণ একটু জ্বর হলে, হালকা ঠান্ডা লাগলে প্যারাসিটামলে ছেড়ে যায়। প্যারাসিটামলে যদি কাজ না হয় তাহলে অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সাসিলিন, আগের অ্যান্টিবায়োটিক, প্রথম অ্যান্টিবায়োটিক। অ্যামোক্সাসিলিনে যদি কাজ না হয় তাহলে সিপ্রোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিনের কাজ না হয় এজিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিনের কাজ না হলে সাপোজিটার। একটার পর একটা আপনার এন্টির পরে এন্টি আছেই। তো ধরেন আউযুবিল্লাহ পাঠ করে রাগ দূর হলো না, আপনি অবস্থার পরিবর্তন করেন, দাঁড়িয়ে থাকলে বসে যান। এটি তো যদি কাজ না হয়, তাহলে 3 নম্বর ট্রিটমেন্ট, আপনি চলে যান সিপ্রোফ্লক্সাসিন গ্রুপে চলে যান। এটা কি? আল ওযু। বলবেন, ভাই আবারও তো প্রশ্ন, কি বলছে রাগের সাথে ওযুর কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে। দেখেন কি সম্পর্ক আছে। রাগের সাথে ওযুর সম্পর্ক হচ্ছে, প্রিয় রাসূল বলেছেন, ইন্নাশ শাইতানা খুলিকা মিন নার, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া আন্নান নারা তুতফাউ বিল মা, আর আগুনকে নিভিয়ে ফেলা হয় পানি দিয়ে। ফায়দা গাজেবা আহাদুকুম ফালিয়াস্তাজি, অতএব তোমরা যখন রাগান্বিত হবে তখন ওযু করো। অর্থাৎ শয়তানের পক্ষ থেকে তোমার বুকের মধ্যে যে আগুন জ্বলছে, ওযুর পানি দিয়ে তাকে নিভিয়ে ফেলো। 3 নম্বর ট্রিটমেন্ট। এবার 3 নম্বর ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, চলে আসেন 4 নম্বর ট্রিটমেন্টে। সেটা কি? আস-সুকুতু আনিল কালাম, কথা বেশি বলা যাবে না, সময় শেষ। যখন আপনি রেগে গেছেন, সবচাইতে আপনার ক্ষতি করে এই মুখ। মানে রাগের কারণে যা বলতে হয় তাও বলে, আর যা বলতে হয় না তাও বলে, উল্টা পাল্টা কথা বলে। আর আসলে এটাই বাস্তব। আমার এক আত্মীয়র মধ্যে একবার একটা ঝগড়া লাগছে, আমি সেদিন গেছি, চাঁপাইনবাবগঞ্জের কথা বলছি। তা আমার ফুপা শ্বশুর, ফুপা শাশুড়িকে অনেক বকাবকি করছে, অনেক বকাবকি করছে। আমি চলে গেছি, আর ফুপা শাশুড়ির কোনো উত্তর নাই, মুচকি মুচকি হাসি, মিটি মিটি করে হাসছে। এবার ফুপা শ্বশুর বকা দিতে দিতে বলছে, আরে তোমাকে বকেও কোনো লাভ নাই। মানে প্রতিবাদ হচ্ছে না। ও 3টা বলবে, ও 5টা বলবে, ও 7টা বলবো, ও 11টা বলবো, ও 22টা বলবো, 33টা বলবে, তাই না? মজা লাগবে। ও যে তোমাকে বকেও কোনো লাভ নাই, কোনো অ্যাকশন রিয়াকশন হচ্ছে না, মিটি মিটি হাসছে, দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। আমি বললাম, কি খবর? বলছে, আর বলিও না এহসান,
তোমার শ্বশুর আমাকে কত বকাবকি করবো, যতই বকবে আমি হাসি দিব, বকাই এমনি ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া লাগতে পারে, আপনারা একটু ভাগ করে নেবেন, বলে দিবেন আজকেই। বা আপনার ওয়াইফ যদি খুতবা শুনতে আসে, সে তো শুনছেই, বলে দেখো তুমি তো জানো আমার মাথাটা একটু গরম, একটুতেই উলট পালট করে হয়ে যায়, পরে তো আমিও কষ্ট পাই তুমিও কষ্ট পাও। আমি যখন রাগ করব তুমি চুপ থাকবা, আর তুমি যখন রাগ করবা আমাকে যতই কচুকাটা করো আমি চুপ থাকবো। এক তরফ যদি চুপ থাকেন তাহলে দেখবেন কোনো সমস্যা আর হচ্ছে না। আর এটাই সবচেয়ে মারাত্মক ক্ষতি, যে রাগের সময়তে মুখ থেকে অশ্লীল কথা বের হয়, উল্টাপাল্টা কথা বের হয়। দেখেন না, স্বামী স্ত্রীতে ঝগড়া করতে 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 1 2 3 তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। বাপের বাড়ি চলে গেল স্ত্রী, এখন তো বাচ্চা ছোট ছোট, স্বামী তো পড়েছে বিপদে। তখন আমাদের কাছে আসে যে ভাই এহসানুল্লাহ ভাই, বাস ইমাম সাহেব খতিব সাহেব আমি তো একটা ঘটনা ঘটায় ফেলছি। বলে কি ঘটনা? বলে একটা মারাত্মক ঘটনা হয়ে গেছে, রাগের মাথাতে বউকে 1 2 3 তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, এখন তো বউ ছাড়া চলে না। এই বউটা কেমনে পাই, এই বউ পাওয়ার পথ কিভাবে আছে এটা একটু বলে দেন। তখন আর হুঁশ হয়নি রাগের সময়তে। তো এই রাগটা এত খারাপ, রাগের সময়তে মুখটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, অনেক অন্যায় থেকে আপনি বেঁচে গেলেন। এই বউ তালাকের মতো ঘটনা ঘটবে না, গালিগালাজ আপনাকে করতে হবে না, ওকে শেষ করে দাও এই অর্ডার আর আপনি আর দিবেন না। তাই প্রিয় রাসূল বলছেন, ইদা গাজিবা আহাদুকুম, যখন তোমরা রাগান্বিত হবে, ফালইয়াসকুত, তোমার মুখটাকে একবারে বন্ধ করে দাও, তালা মেরে দাও, তাহলে অনেক বিপদ থেকে তুমি বেঁচে গেলে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ। তাহলে আজকে থেকে কি আমরা রাগকে নিয়ন্ত্রণ করব? কি ইনশাল্লাহ? কি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কারণ রাগের রেজাল্ট দুনিয়াতেও খারাপ, পরকালও খারাপ। কারণ রাগের কারণে যা কাজ হয় আপনারা আমার আলোচনায় শুনলেন, সবই শয়তানি কাজ, ভালো কাজ একটাও হয় না। অতএব আজকে থেকে আমরা রাগকে কন্ট্রোল করব। আর যদি আপনি রাগকে কন্ট্রোল করতে পারেন, তাহলে প্রিয় রাসূল আবু দারদাকে কি বলেছিলেন? লা তাগজাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগান্বিত হয় না, জান্নাত তোমার জন্য অবধারিত। এই হাদিস কি শুধু আবু দারদার জন্য খাস? না, পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার জন্য এই হাদিসটা হচ্ছে আম। তাই আমি এই মঞ্চ থেকে খুতবার মেহরাব থেকে আপনাদেরকে আমি ঘোষণা দিচ্ছি, আজকে থেকে যদি আপনারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, ফালাকুমুল জান্নাহ, আপনাদের সকলের জন্য জান্নাত অবধারিত হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা রাগকে নিয়ন্ত্রণ করব। শেষে একটা হাদিস, খুতবা শেষ, এটা হলো বোনাস। এটা খুতবার সাথে একটা ফ্রি, বলে একটার সাথে একটা ফ্রি হয় না, এটা তো আমরা ফ্রি দিতে অভ্যস্ত। তাই খুতবার পরে এই হাদিসটা আপনাদেরকে ফ্রি দিয়ে দিতেছি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। সেটা কি? আপনি রাগকে নিয়ন্ত্রণ করেছেন, জান্নাতে চলে গেলেন। আচ্ছা বলেন তো, জান্নাতে কি একাকী ভালো লাগবে? জান্নাতে কেউ নাই, আপনি একাকী, বিরাট বিশাল জান্নাত, জান্নাতের বর্ণনা কি তা তো জানেনি, ভালো লাগবে না। আচ্ছা ভালো লাগবে না, ভালো লাগেনি আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছেন, যেখানে খুশি যাও, যা খুশি খাও, মজা লাগে না? মন মরা মন মরা মন মরা বসে আছে, মনের খবর কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন। বলে ঠিক আছে, তোমার মন একাকিত্ব তোমার ভালো লাগে না, তোমাকে একটা তোমার লাইফ পার্টনার দিয়ে দেওয়া দরকার, তোমাকে একজন সঙ্গী সাথী দেওয়া দরকার। তার বাম দিকটার উপরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করে সুন্দর করে সাজিয়ে তার পাশে বসায় দিয়েছেন। আর যেমনই দেখেছেন খিলখিল করে হেসে উঠেছেন, শান্তির জিনিস পেয়ে গেছে। আসলে বউটা কি শান্তির জিনিস না? লিতাসকুনি ইলাইহা, আল্লাহ বলছেন ওর কাছে গেলে তুমি সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। বউ, ওই জিনিসটার নাম হলো বউ। তো আদম আলাইহিস সালাম খিলখিল করে হাসলেন। প্রিয় রাসূল বলেছেন, মান কাসেমা গাইজান, আমার শেষ হাদিস, মান কাসেমা গাইজান, যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করবে, মান কাসেমা গাইজান, যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করবে, অহুয়া কাদিরুন আইয়ুনফিদাহু, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও
ক্ষমতা থাকার পরও যে রাগকে নিয়ন্ত্রণ করবে আল্লাহর জন্য। দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবেন, সমস্ত মানুষের মধ্য থেকে তাকে নাম ধরে ডাকবেন, হে হুমুকের পুত্র অমুক, তুমি এদিকে আসো। আল্লাহর ডাক শুনে সে যখন রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি এই রাগকে নিয়ন্ত্রণ করেছিলে আমাকে রাজি খুশি করার জন্য, অতএব আজকে তোমাকে আমি একটি পুরস্কার দিতে চাই। সেই পুরস্কার কি? ওয়া ইউখাইয়িরু লাহুম মিনাল হুরিইনে মা শাআ। বলছে বান্দা তুমি জান্নাতে তো যাবেই, একা কি ভালো লাগবে না? এই যে আমার সুন্দরী সুন্দরী হুরেইন, যাকে তোমার পছন্দ লাগে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ, আজকে যারা আমরা খুতবা শুনলাম এবং আজকে থেকে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য যারা চেষ্টা করব, তাদের জন্য জান্নাত এবং ওই জান্নাতের বালাখানা আর পুরুষদের জন্য হুরেইনদের ব্যবস্থা তুমি করে দিও রব্বুল আলামিন। আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।